আলোচনা করবেন নতুন ইউজারদের নিয়ে। নতুন ইউজারদের জন্য কিছু পরামর্শ দেবো আমার নিজে থেকে, যা আপনাদের অনেক কাজে লাগে। যারা ইতিমধ্যে ভিডিওটি ক্লিক করছেন, যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন একটা ফলো দিয়ে যাবেন। নতুন অবস্থায় পেজে কাজ করতে গেলে আপনাকে হতাশার মধ্যে পড়তে হবে। এটাই কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা বৈশিষ্ট্য। কারণ এই হতাশাটা যদি আপনি কেটে উঠতে পারেন, তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সাকসেস হতে পারবেন। কারণ এখানে যদি আপনি কিছু পেতে চান, অবশ্যই আপনাকে কিছু দিতে হবে। সেটা হলো পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস। এই তিনটে জিনিস থাকতে হবে আপনার ভিতর। আপনার যদি ইচ্ছে থাকে, ধৈর্য থাকে, পরিশ্রম থাকে, তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন। দেখা গেছে প্রথম অবস্থায়, নতুন অবস্থায় পেজে যখন কাজ করতে যাবে, তখন আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউসও আসবে না, অথবা আপনার ভিডিও কেউ দেখবে না, লাইক করবে না, কমেন্টস করবে না। এটা কিন্তু আপনাকে এইভাবে ধরে নিতে, মাথায় রাখতে হবে। তারপর এইসব দেখে কিন্তু আপনার কীগুলো হতাশাগ্রস্ত হবেন বা হতাশ হয়ে পড়বে যে না, আপনার ভিডিওতে ভিউস আসছে না বা কেউ দেখে না, লাইক করে না, কমেন্টস করে না। তাহলে আপনি নিজের কাছেও কী করবেন, বিষয়টা কিন্তু খারাপ লাগবে। তখন আপনি কী করবেন? যখন আপনার সব কিছু স্বাভাবিকভাবে নিতে হবে। নেওয়ার পর আপনি যদি কন্টিনিউ কাজ করে যান ফেসবুক প্ল্যাটফর্ম, আপনি যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করেন না কেন, আপনি ওই ক্যাটাগরি বা ওই ভিডিওর উপর বেশি ফোকাস দিন, যাতে ভিডিওর কোয়ালিটি বেশি ভালো করে, যত অডিয়েন্সকে, যত মানুষকে আপনি ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারে বা জানতে পারে। তো বিষয়টি বেশি সিরিয়াসভাবে নিতে হবে ভিডিওর কোয়ালিটির উপর। যদি আপনি ভিডিও কন্টেন্ট যদি ভালো হয়, অবশ্যই আপনি ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকবেন। নিজের কাছেও ভালো লাগবে ওই সময় যখন দেখবে যে আপনার ভিডিওতে ভিউজ অনেক বেড়ে গেছে, মিলিয়ন ভিউজ আছে বা হাজার ভিউজ আছে, তখন নিজের কাছ থেকে অনেক ভালো লাগবে। কোনো কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে না, আপনার পরিশ্রম কিন্তু সফল হতে যাচ্ছে। যখন দেখবেন আপনার অডিয়েন্স আরও বেড়ে চলছে আপনার পেজে, বিশেষ করে আপনার পেজটাকে সবাই ফলো করছে, দেখবেন দিন যত যাবে তত আপনার পেজটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। যখন দেখা গেছে আপনার পেজটা আস্তে আস্তে ফলোয়ার, তখন আপনার ভিডিওতেও কিন্তু আরও ভিউজ বেড়ে যাবে। যেন ওই যে অ্যাক্টিভ ফলোয়ারগুলো আপনার সবসময় আপনার ভিডিওগুলো দেখবে, আর তাদের নিচ থেকে কিন্তু ভিডিওগুলো কিন্তু সাপোর্ট করার চেষ্টা করবে আপনার। এভাবে আর কি ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আপনার পেজটা যত বড়বে, আপনি ফেসবুক প্ল্যাটফর্ম মানুষের কাছে অতটা পরিচিত হয়ে যাবে। নতুন অবস্থায় প্রথমে একটু আপনাকেও কষ্ট করতে হবে। এই হতাশাটা যদি আপনি কেটে উঠতে পারতেন, দেখবেন এক সময় আপনি সাকসেস হবেন। তো এটাই এক সময় আমাদের না আরও 10জন কন্টেন্ট ক্রিয়েটর সেম একই অবস্থায় এরকম দিন পার হচ্ছে। যারা এই হতাশাটা কেটে আজকে এই পর্যন্ত আসতে পারে, তারাই কিন্তু সাফল্য অর্জন করতে পারছে। তো ভিডিওটি আজকে কোনো ভিডিওটি আজকে পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।